আসসালামু আলাইকুম। দেশের গ্যাসের অবস্থা দিন দিন খুব খারাপের দিকে যাইতেছে। আর এই খবরটা শুনে সাধারণ মানুষের মাথায় হাত দেওয়ার মতো অবস্থা তৈরি হয়। প্রথম আলোর রিপোর্ট কইতাছে এক্সিলারেটর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন কত হইল, কেন বন্ধ হইল? ঘটনা হইল এলএনজি আমদানি কইরা যে গ্যাস দেয়া হয় সে এলএনজি মজুদই নাকি শেষ। নতুন কার্গো আসার কথা ছিল কিন্তু সময়মতো আসে নাই, ফলে টার্মিনাল রেডি থাকলেও গ্যাস দেওয়ার মতো কোনো এলএনজি নাই। এখন একটু সহজ করে যদি বুঝাইয়া বলি এবং সহজ করে যদি আপনাদেরকে বুঝাইয়া বলার চেষ্টা করি, তাহলে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট, কিন্তু আমরা দিতে পারতেছি কত? প্রায় ২৭০ ঘনফুট। এর মধ্যে এলএনজি থেকে আসে প্রায় ১৫০ কোটি ঘনফুট। মানে বুঝতে পারতেছেন, এলএনজি সরবরাহ একটি সমস্যা হইলেই পুরো দেশের গ্যাসের অবস্থার উপরে চাপ পড়ে এবং চরম প্রভাব তৈরি করে। এর আগে ২১শে জুলাই অগ্নি দুর্ঘটনার পর এক্সিলেটর টার্মিনাল বন্ধ আছিল, পরে আবার চালু হয়েছে, কিন্তু নতুন এলএনজি কার্গো সময়মতো না আসায় পুরনো মজুদ থেকেই কিছুদিন গ্যাস সরবরাহ করা হয়েছিল। সেই গ্যাসের কিন্তু মজুদ প্রায় শেষের দিকে। আর এখন সরবরাহ নামছে আরও নিচে, এত পরিমাণ নিচে যে রিপোর্ট অনুযায়ী গ্যাস আজ সরবরাহ ২১৮ কোটি ঘনফুট নেমে গেছে। এখন প্রশ্ন হইল, এই পরিস্থিতির দায় কার? আমরা বুঝি আন্তর্জাতিক বাজারে এলএনজি কেনা, জাহাজ আসা, এগুলোর অনেক বিষয় আছে, কিন্তু সরকার যদি জানে দেশের প্রতিদিন এত গ্যাস লাগে, তাহলে আগেই পর্যাপ্ত এলএনজি নিশ্চিত করা গেল না কেন? আগেই তো সরকারটা উচিত ছিল। কিন্তু আরেকটা বিষয় এখানে আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একটা রিপোর্টে বলা হয়েছে যে কম দামে এলএনজি কেনার সরাসরি ক্রয় পদ্ধতিতে কয়েকটা কার্গোর অর্ডার দেওয়া হয়েছিল। এই মাসে ৪টা কার্গো আসার কথা ছিল, কিন্তু একটাও আসে নাই। এই জায়গা দিয়ে আসল প্রশ্ন, কম দামে কিনতে গিয়ে যদি সময় মতো কার্গোই না আসে, আর এই কারণে দেশের সব কারখানা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, মানুষের গ্যাস পায় না, বিদ্যুৎ উৎপাদন চাপে পড়ে, তাইলে এই সস্তা কেনার লাভটা কোথায় ছিল? আমার কথা হইলো, দেশের জ্বালানি ব্যবস্থাপনা এমন হওয়া দরকার যাতে একটা কার্গো দেরি করলেই পুরো দেশের মানুষ বিপদে না পড়ে। কারণ গ্যাস শুধু চুলার বিষয় না, গ্যাসের সঙ্গে বিদ্যুৎ, কলকারখানা, পরিবহন, চাকরি, সব কিছুতে এগুলো জড়িত আছে। তাই এখন এই সরকারের কাছে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এই গ্যাস সংকট আর কতদিন চলবে, আর কবে থেকে দেশের মানুষ গ্যাস স্বাভাবিকভাবে পাইবে?